কি রান্না করব সকাল থেকে ভেবেই পাচ্ছিলাম না। সবকিছু চিন্তা ভাবনা করে আজকে ভাবলাম যে আলুর ঘাঁটি করে এর সঙ্গে মাছের মাথাগুলো রান্না করব। মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া মাখিয়ে তেলের মধ্যে খুব কড়া করে মাছগুলোকে আমি ভেজে নিব। আর মাছের মাথাটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু মাছের মাথা থেকে একটা আষ্টে গন্ধ আসে। মাছগুলোকে ভেজে তুলে নেবার পরে মাছের মাথা দুটোকে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এবারে মাথাগুলোকে উঠিয়ে নিয়ে এর মধ্যে তরকারি রান্নার জন্য আমি পেঁয়াজ তেলে দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে আমি কয়েক টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা কষানোর জন্য পানি দিয়ে একে একে পেঁয়াজ, রসুন বাটা এবং আদা জিরা বাটা দিয়ে দিয়েছি। এবারে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে, কারণ যত ভালো করে আলুটাকে কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু তত বেশি ভালো আসবে। আলুগুলোকে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ যাবৎ সময় নিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। আর এবারে একবারে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ জাল করে নিব। আর তরকারিতে যখন খুব ভালো মতো বলক চলে আসবে তখন এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব।